আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাসী আছেন, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। আসলে যে কোটা বিরোধী যে একটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটা এখন বাংলাদেশ ছড়িয়ে এখন বিশ্বের দরবারে প্রবাসের মধ্যে এটা এখন ছড়িয়ে পড়েছে। প্রবাসও আপনারা দেখেছেন অনেক ভাই এই বিষয় নিয়ে আন্দোলন করতেছেন। আসলে এটার একটা যুক্তিগত আছে। এই যে কোটা সংস্কার, এই জিনিসগুলো আসলে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যেভাবে সরকার করতেছে, এটা অবশ্যই মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য করাটা অবশ্যই প্রয়োজন, কিন্তু এই নয় যে তাদের আজীবন তাদের চৌদ্দ গোষ্ঠী মানে একটা বাধ্যতা যে সম্পত্তি দলিল করা সম্পত্তি থাকে সেই ধরনের করে চৌদ্দ গোষ্ঠী মানে এটা সুযোগ সুবিধা ভোগ করে যাবে, তা তো নয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার এই প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ, আপনি সম্ভবত এই দাবিটা মেনে নেওয়া অবশ্যই প্রয়োজন, যেহেতু এই যে স্টুডেন্ট এগুলো আসলে আগামী দিনের ভবিষ্যৎ। আজকে ছাত্র ছোট বাচ্চা হলো, তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিন এই দেশকে পরিচালিত করবে, মন্ত্রী মিনিস্টার এমপি হবে এবং আপনার জায়গায় তারা কিন্তু বসবে। তাহলে তাদেরকে একটা তাদের কথাগুলো এত অযৌক্তিক হতে পারে না। তারা যারা স্টুডেন্ট, তারা মেধা তালিকায় আছে, তাদের কথাগুলোর সাথে আজকে দেশের প্রায় 70 থেকে 80% মানুষ তাদেরকে সমর্থন করে, যা আপনার দলের ভিতরেও আছে, যা আওয়ামী লীগ সমর্থনের ভিতরে আমি মনে করি 80% তারা কিন্তু হয়তো মুখে বলতে পারতেছে না, তাদের অন্তরের দাবি কিন্তু এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়া। আমার মনে হয় যারা আজকে পুলিশ, র্যাব, বিডিআর বা সেনাবাহিনী যারা আজকে হয়তো এই ছাত্র আন্দোলনের সাথে মানে লড়তেছে, তাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে আজকে তাদের বুকে গুলি চালাইতেছে কয়েকজন মানুষ ছাড়া কয়েকজন, আমার মনে হয় এই আন্দোলনের কে সমর্থন করে ভিতরে ভিতরে। কিন্তু উপরে হয়তো তারাও একটা অর্ডারের, একটা সরকারি অর্ডারের বশবর্তী হয়ে হয়তো তারা জিম্মি হয়েছেন। সেই ক্ষেত্রে তারা আজকে হয়তো এই যে ছাত্রদের বুকে গুলি চালাইতেছে। তবে তাদের প্রতি অনুরোধ করি ভাইয়েরা, আপনারা যারা সেনাবাহিনী বলেন বা পুলিশ, র্যাব, বিডিএ যারা আছেন, তাদের প্রতি অসংখ্য সম্মান রেখে বলতেছি, আপনারা এই ছাত্র স্টুডেন্টদের বুকে গুলি চালানোর আগে একবার হলো চিন্তা করবেন, এরা আপনাদের ভাই, এরা এই দেশের সন্তান, এরা কখনো ভুল পথে যেতে, এরা এরা কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই জিনিসটা আপনাদের মনে রাখা প্রয়োজন। এবং তাই আসুন সকলে আমরা এদেরকে সমর্থন করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি এদেরকে সমর্থন করে খুব দ্রুত একটা সমাধায় আসুন এবং কোটা সংস্কার এগুলো বাতিল করে। সুতরাং মুক্তিযুদ্ধের প্রতি আমি সম্মান রেখে বলছি, মুক্তিযুদ্ধের যারা সন্তান ছিল তারাও কিন্তু এই এই সুযোগ সুবিধা পাওয়াটা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু এখন তো মুক্তিযুদ্ধের সন্তানেরা তো আর এখন নাই। এখন তাদের একজন মুক্তিযুদ্ধের বয়স 75 বছর সর্বনিম্ন, মনে হয় 70 বছরের উপরে তো হবে। তাদের সন্তানের বয়স এখন প্রায় 45-50 বছরের দিকে, তারা তো আর স্টুডেন্ট নাই, তাদের নাতিপতির বিষয়ে কথা উঠতেছে। সুতরাং এই জিনিসগুলো আসলে নাতিপতির বিষয়ে তুললে এটা অনেক মুক্তিযুদ্ধ, আজকে আপনি জানেন না মাননীয় প্রধানমন্ত্রীর অনেক মুক্তিযুদ্ধ সন্তানেরা আজকে লজ্জিত, কারণ তারা একদিন দেশকে তারা এই নিজের জীবনের বিনিময়ে যুদ্ধ করেছেন এবং তারা সম্মানের পাত্র। আজকে কিন্তু তারা সম্মানের জায়গায় হাসির খোরাক হইতেছেন। এই যে আপনি দেখেছেন অনেক মিডিয়া পাচ্ছেন লোকও কিন্তু এটা বিবৃতি দিয়েছেন, যেমন ওই নিলয় আলমগীরের একটা স্ট্যাটাস দেখেছেন, সোহেল রানা একটা স্ট্যাটাস দেখেছেন, তারা বলতেছে যে এই যে মুক্তিযুদ্ধকে আপনি সম্মান দিয়েছেন তার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ, কিন্তু এই নয় যে তাদেরকে একটা জনগণের সামনে হাসির খোরাক করে দিবেন। এখন বর্তমান মুক্তিযুদ্ধ বললে মানুষ হাস্যকর মনে করে, কিন্তু এটা কেন? আসল সঠিক মুক্তিযুদ্ধ অনেক দুনিয়া থেকে চলে গেছেন। হ্যাঁ, আজকে মুক্তিযুদ্ধরা বেঁচে থাকলে হয়তো তারাও কিন্তু আন্দোলন করতো এই কোটা সংস্কার বাতিলের জন্য ছাত্রদের পক্ষ নিয়ে, এবং তারা বলতো আমাদেরকে আর দেশের জনগণের সামনে হাসির খোরাক বানিয়েন না, কারণ আমরা সেদিন জীবনের বিনিময়ে একমাত্র দেশ স্বাধীন করেছিলাম দেশের সকল জনগণের সুবিধার্থে, আমাদের নিজেদের ছেলে সন্তানদেরকে সুবিধা দেওয়ার জন্য নয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে আপনি এই কোটা সংস্কার বাতিল করে ছাত্রদের পক্ষ নিন, ছাত্রদের আন্দোলনকে মেনে নিন, কারণ এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা একটা সাধারণ জনগণের দাবি। এই দাবিটা মেনে নিলে আমার মনে হয় আপনার জনসমর্থন আরো শতগুণ বেড়ে যাবে। সুতরাং আপনি আসুন, এটা মেনে নিন এবং দেশের মানুষকে একটা শান্তিতে থাকার সুযোগ করে দিন।